হে হাই, হাউ আর ইউ? আমি তোমাকে খুব মিস করেছি। কিন্তু আমি তোমাকে একদম মিস করিনি। আচ্ছা, আর সিএ সাহেব, প্রস্তুতি কেমন চলছে তোমার? এই তো বেশ ভালোই চলছে স্যার। গুড। এবারে কিন্তু ভালো পরীক্ষা দিতেই হবে। সিএ জীবন কুমার হতে হবে তো, না হলে কিন্তু তোমার ম্যাডামেরই ইনসাল্ট হয়ে যাবে। ম্যাডামের গাইডেন্স থাকলে তো আমি নিশ্চয়ই ক্লিয়ার করব স্যার। গুড। ওকে স্যার, আমি ভেতরে গিয়ে পড়ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, অল দ্য বেস্ট। জানো কিরণ, আমি না বাড়ির খাবার খুব মিস করেছি। সত্যি বলছি, তোমার হাতে যেন জাদু আছে। বাড়ির খাবারকে শুধু মিস করেছো, আর আমাকে? আমি তোমাকেও খুব মিস করেছি। আই লাভ ইউ কিরণ। আই লাভ ইউ টু। হে বাডি। হাই স্যার। হাই। গুড মর্নিং স্যার। মর্নিং, হাউ আর ইউ? ফাইন স্যার। জীবন, তুমি অফিসের কাজ নিয়ে বেশি টেনশন নিও না। নিজের পড়াশুনো সময় মতো করতে থাকবে। তুমি জানো তো, পরের বার আমাদের এই সিএর এক্সাম যেভাবেই হোক ক্র্যাক করতেই হবে। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ম্যামের কাছে হেল্প চেও। একদম স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ক্যাব এসে গেছে, তুমি যাও। ওকে জীবন, টেক কেয়ার। বাই স্যার। আমি আপনাকে রিপোর্ট করতে থাকবো স্যার। ওকে। নিজের খেয়াল রেখো তুমি। আমি সিঙ্গাপুর থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। তুমিও তোমার খেয়াল রেখো। হ্যাপি জার্নি। চলো, বাই। ম্যাম, আমরা কখন থেকে শুরু করব ম্যাম? দেখো জীবন, আমি তোমাকে পড়াতে পারবো না। কেন ম্যাম? ম্যাম, আমার দুটো অ্যাটেম্প্ট ওয়েস্ট হয়ে গেছে। আর আমার সিএ হওয়ার শেষ আশা আপনি। কিন্তু আমি পড়ানো ছেড়ে দিয়েছি। ম্যাম, আপনার জন্য অক্ষয় স্যারের অফিসে আমি ইন্টার্ন হওয়ার সুযোগ পেয়েছি। ম্যাম, আমার সিএ হওয়ার শেষ আশা এখন আপনি। ম্যাম, আমি সব করতে রাজি আছি, আপনি শুধু আমাকে পড়ান প্লিজ। ঠিক আছে, কিন্তু একটা শর্তে। তোমাকে এখানেই থাকতে হবে, আর আমি যেমন বলবো তেমনটাই করতে হবে। নো ডিস্ট্রাকশন, নো এক্সকিউজেস। ম্যাম, আপনি যা বলবেন আমি তাই করব। সরি ম্যাম। ডোন্ট ওয়ারি, তোমার বয়সে এসব কমন। কাল থেকে প্রস্তুতি নেব। হ্যাঁ ম্যাম। ভালো নাম্বার তো পাওনি, শাস্তি পেতে হবে তোমায়। হাত সামনে আনো, দুটোই।
দাঁড়াও এবার। সামনে এসো। তুমি শাস্তির জন্য তৈরি? ইয়েস ম্যাম। পেন চালানো তো তুমি শিখে গেছো, অ্যাকাউন্টস আর টেক্সট বোঝার জন্য আর একটু কষ্ট করতে হবে। কি হলো? তুমি এখানে কি করছো? আপনার জন্য কফি এনেছিলাম। থ্যাংক ইউ, কিন্তু তুমি এসব কেন করছো? আমাকে বলতে পারতে। কফি আপনার ভালো লাগে, তাই আমি ভাবলাম আমিই বানিয়ে দিই। গুড বয়। তুমি গিয়ে পড়াশোনা করো, আমি আসছি। তুমি আমার গালে কিস করেছিলে, তাই না? সরি ম্যাম, আমি নিজেকে আটকাতেই পারিনি। সরি বললে ভুলটা ঠিক হয়ে যায় না। আজকের পর এটা আর কখনো করব না আমি। আই এম সো সরি ম্যাম। আরে তুমি ভুল বুঝছো, আমি তো চাই এটা রোজ হোক। আজ আমি তোমাকে একটা স্পেশাল অ্যাকাউন্টিং শেখাবো, প্রফিট অ্যান্ড লস। এটাকে বলে ফাইন্যান্স রিপোর্টিং। মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু c প্লাস বি ডিভাইডেড বাই e মাইনাস ডি। কারেক্ট। বাহ, এইভাবে পড়াশোনা করলে মনে হয় এবার পাশ করে যাবে। আপনি যদি আমাকে এভাবেই পড়ান, আমি তো অবশ্যই পাশ করব। ঠিক আছে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি? আজকের পরে তুমি শুধু কিরণ বলে ডাকবে। কিন্তু ম্যাম। ম্যাম ট্যাম কিচ্ছু না, অনলি কিরণ। কিন্তু ম্যাম, আপনি আমার বসের ওয়াইফ আর আমার টিচারও। আপনাকে নাম ধরে ডাকলে তো আমার অদ্ভুত লাগবে। তাহলে আজকের পর থেকে আমাকে বন্ধু মনে করো। এবার বলো, কি নামে ডাকবে আমায়? কিরণ। তোমার মুখে আমার নাম শুনতে কি সুন্দর লাগে, আর ব্লাশ করলেই তোমাকে কি কিউট লাগে। কফি। তুমি ঠিক আছো? কালকের থেকে বেটার। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি পরীক্ষা দেবে না নাকি? কেন? আমার এত কাছাকাছি এলে তোমারও তো জ্বর আসবে।
তোমার ভালোবাসার জ্বর তো আমার আগেই ধরে গেছে। মনে হচ্ছে একটু বেশি পড়াশোনা করে ফেলেছো। হ্যাঁ, এখন আমি পেনও চালাতে পারবো আর পেজেসও ভরতে পারবো। আচ্ছা, ব্যাস শুধু একটা টেস্ট নিলেই হয়। তুমি আমার এই কোয়েশ্চেনটার উত্তর দিতে পারবে? তুমি যদি বলো সলভ করে দেব। এখানে নয়, বেডরুমে। ঠিক আছে, চলো। তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছো? না, মনেই হয়েছিল। এতটা ভালোবাসাও উচিত নয়। ভালোবাসতে তো তোমার থেকেই শিখলাম, কিন্তু তুমি আমাকে এত কেন ভালোবাসো? কারণ তুমি ভালোবাসতে জানো। আর তোমার স্বামী? ও জানে, কিন্তু ভালোবাসতেই ভুলে যায় আমাকে। তাহলে এই কোচিংটা কি আমি সারা জীবন পাবো? কেন, তুমি সিএ হতে চাও না? আমি সিএ আর তোমার স্বামী দুটোই হতে চাই। ছেলে বড় হয়ে গেছে। হুম, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি উঠে পড়েছো? আমি কফি নিয়ে আসছি। গুড মর্নিং। কেমন আছো জীবন? এই তো তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো চলছে স্যার। ম্যাম তো আমাকে খুব ভালো করে সবটা শেখাচ্ছেন। তাই নাকি? এই নাও তোমার কফি। আরে এ ছেলে তো তোমার প্রশংসাই করে যাচ্ছে। তুমি তো সবসময় আমারই গুণগান গাও। জীবন, তোমার ম্যাম কলেজেও এরকম স্টুডেন্টদের উপর রাগারাগি করতো নাকি? আরে না না স্যার, ম্যাম তো কলেজের সব থেকে বেশি বিউটিফুল ছিলেন আর সবার ফেভারিটও ছিলেন। তুমি প্রফেসর ছিলে নাকি স্টুডেন্ট? আমার পেছনে তো গোটা কলেজ পাগল ছিল। আমার কথা ছাড়ো, তুমি নিজের এমপ্লয়িকে দেখো। তুইও কি ওর পেছনে পড়েছিলি নাকি? না স্যার, এরকম কোনো ব্যাপার না। অক্ষয়, তুমি সকাল সকাল বাচ্চাটাকে জ্বালিও না তো। দেখো কিরকম ঘাবড়ে গেল। চলো তাড়াতাড়ি কফি শেষ করে ফ্রেশ হয়ে নাও। ওকে কিরণ ম্যাডাম। কিরণ ম্যাম, ম্যাম কোথায় গেল? কিরণ, কিরণ। বলো কি হয়েছে? ম্যাম, এটা বুঝতে পারছিলাম না, যদি আপনি এটা একটু বুঝিয়ে দিতেন তো। তুমি নিজের ঘরে যাও, আমি গিয়ে বুঝিয়ে দিচ্ছি। আর আজ পরীক্ষা আছে, মনে আছে? ওকে ম্যাম, বাই স্যার। আচ্ছা কিরণ, আমাকে অফিসে রিপোর্ট করতে হবে, আমি বেরোচ্ছি। আচ্ছা শোনো, হ্যাঁ? তুমি বাড়িতে ফিরে লাঞ্চ করবে তো? না, লাঞ্চে তো বোধহয় আসতে পারবো না। হ্যাঁ, রাত্রে ঠিক চলে আসবো। ঠিক আছে, বাই। চলো বাই। তুমি কোন চ্যাপ্টার পড়বে আজকে? এই চ্যাপ্টারটা। বেশি চালাক হয়ে যাচ্ছ না? আজকে ইন্টারনাল টেস্ট দেবো।
মনে হচ্ছে গাড়ির চাবিটা ভেতরেই ফেলে এসেছি। কিরণ, 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 এই পড়াশোনা করছো তুমি? অক্ষয়, অক্ষয়, চলো ঘরে গিয়ে কথা বলি। হ্যাঁ, প্লিজ প্লিজ অক্ষয়, প্লিজ। আমি তোমার স্টুডেন্ট নই। লাগছে আমার অক্ষয়। হ্যাঁ? কি করছেন কি? ম্যামের ব্যথা করছে। স্যার আপনি যদি শাস্তি দিতে চান তাহলে আমাকে দিন, এতে ম্যামের কোনো দোষ নেই। জীবন, তুমি না, যাও please। এখান থেকে। এটা আমার আর ওর বিষয়। অক্ষয় তুমি ম্যাম, না, স্যার কি করছেন আপনি? স্যার এসব কি করছেন? ক্ষমা করে দাও প্লিজ।